অত্যন্ত শ্রদ্ধেয় সিনিয়র এই কোর্টের অত্যন্ত প্রবীণ একজন বিজ্ঞ আইনজীবী, সাবেক পিপি ছিলেন, আমাদের সিলেট জেলা বিএনপির দুইবারের সাধারণ সম্পাদক ছিলেন, বর্তমানে প্রধান উপদেষ্টা সিলেট জেলা বিএনপির, এবং আমাদের যে বিএনপির যে কাউন্সিল অনুষ্ঠিত সেই কাউন্সিলের উনি প্রধান নির্বাচন কমিশনার ছিলেন। উনি বিএনপির দুর্দিনের একজন খান্ডারি ছিলেন। যখন আমাদের মানুষ হাতে গোনা কিছু মানুষ ছিল তখন উনি ছিলেন, দলকে নেতৃত্ব দিয়েছেন। ওনার মৃত্যুতে আমাদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে সেই ক্ষতিও তো আমরা পুষাতে পারবো না। কিন্তু একটি কথা, উনি যত জীবন আমরা বেঁচে থাকবো, এর বা বিএনপির নেতাকর্মীরা যত জীবন বেঁচে থাকবেন ওনাকে স্মরণ করবেন, কারণ ওনার যে অবদান সেটা। আর এই কোর্টের মধ্যে উনি আইনজীবী সমাজের মধ্যে ওনার যে গ্রহণযোগ্যতা, ওনার যে অবস্থান, উনি একজন বিজ্ঞ আইনজীবী হিসাবে অনেক আইনজীবী সৃষ্টি করেছেন, সেটা কিন্তু এই কম্পাউন্ডের ভিতরে আমরা সকল আইনজীবীরা ওনার কাছে কৃতজ্ঞ। এবং আমি বিশ্বাস করি আইনজীবীরা এই যতদিন আমাদের এই আইনজীবী সমিতি থাকবে আমরা ততদিন তাকে স্মরণ করব এবং তার কথা মনে রাখব। আমরা মহান রব্বুল আলামিনের কাছে তার জান্নাত কামনা করি এবং তার যে সুসন্তত পরিবার আছে তাদের প্রতি আমাদের সমবেদনা রইল। আমরা সবসময় তাদের পাশে আছি এবং আজ বিকাল 4:30 ঘটিকার সময় বাদ আসর তার জানাজা অনুষ্ঠিত হবে। সবাইকে সেখানে অংশগ্রহণ করার আবেদন। উনি গরিবের মেহনতি মানুষের আইনজীবী ছিলেন। উনি জীবনের টাকার জন্য কোনো মামলা ফেরত দেন নাই, যে যত টাকা দিচ্ছে উনি সেভাবে নিচ্ছেন। এবং তিনি আইনজীবী হিসাবে পিপি হিসাবে দায়িত্ব পালন করেছেন, ওনার কোনো বদনাম নাই। এবং উনি অত্যন্ত সামাজিক লোক ছিলেন এবং আমাদের কোর্ট প্রাঙ্গণে প্রত্যেক আইনজীবীর সাথে ওনার সুসম্পর্ক ছিল। আল্লাহ ওনাকে নিয়ে নিচ্ছেন, আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ ওনাকে নামকরা আইনজীবী, প্রবীণ আইনজীবী, সাবেক পাবলিক প্রসিকিউটর, ওনাকে আমরা দুই এক কথায় বলে শেষ করতে পারবো না। উনি সব দিকে সফল। আমরা ওনার আল্লাহর রহমতে আল্লাহর কাছে ওনার রুহের মাগফিরাত কামনা করতেছি। আব্দুল গফফার সাহেব আমাদের বারের একজন অত্যন্ত সিনিয়র মেম্বার। উনি বারের সাবেক পিপি ছিলেন, জেলা বিএনপির দুইবারের সাধারণ সম্পাদক ছিলেন। আমি আইনজীবী ফোরামের যখন এখানে সেক্রেটারি ছিলাম এবং তিনি মৃত্যুর আগ পর্যন্ত আমাদের এই আইনজীবী ফোরামের উপদেষ্টা ছিলেন। তিনি অত্যন্ত ভালো একজন লয়ার। আমরা মাননীয় জেলা জজের ইজলাসে যে অনুষ্ঠান হয়েছে সেখানে লিখিতভাবে তার জীবনী ছবি আসছে, একটা কথা আসে নাই। তিনি একসময় কুচাই ইসলামাবাদী হাই স্কুলের শিক্ষক ছিলেন। গফফারের মৃত্যুতে আমরা আমাদের একজন অভিভাবককে হারিয়েছি। বিএনপি যারা এই সিলেটে প্রতিষ্ঠা করেছিলেন তাদের মধ্যে অন্যতম আমাদের এই শ্রদ্ধাভাজন জনাব আব্দুল গফফার সাহেব। সিলেট জেলা আইনজীবী সমিতির দীর্ঘদিন সুনামের সাথে আইন পেশা চালিয়ে গেছেন এবং আমরা যারা তাদের ওনার জুনিয়র হিসেবে কাজ করেছিলাম, উনি আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন। আইনজীবী অ্যাডভোকেট আব্দুল গফফার সাহেব তিনি শুধু একজন বিজ্ঞ প্রতিষ্ঠা আইনজীবী ছিলেন না, তিনি ছিলেন একজন রাজনীতিবিদ, সমাজসেবক এবং বিজ্ঞ আইনজীবী। আসলে আজকে আমরা এমন একজন সিনিয়রের ফুলকোট রেফারেন্স করে এইমাত্র আসলাম। মরহুম অ্যাডভোকেট আব্দুল গফফার মহোদয়, উনি অত্যন্ত বিনয়ী, সদালাপী এবং ভালো মানুষ ছিলেন এবং অতিশয় ভদ্রলোক ছিলেন। এবং সিলেট জেলা আইনজীবী সমিতি যে সিনিয়র জুনিয়র সহ সব আইনজীবীবৃন্দ একমত পোষণ ঐক্যবদ্ধভাবে সবাই বলতে পারবেন যে গফফার সাহেবের মতো মার্জিত ভদ্রলোক কিন্তু আমাদের মধ্যে অনেক কম। আমরা এমন এক আইনজীবীকে হারিয়েছি, আমাদের এক মুরব্বীকে হারিয়েছি, আমাদের এক অভিভাবককে হারিয়েছি। এ ধরনের অভিভাবক শূন্য হয়ে আমরা গেলাম, সিলেট বারো অভিভাবক শূন্য হয়ে গেল। আমরা আসলে খুবই মর্মাহত এবং আজকে আমরা খুবই কষ্টের মধ্যে আছি এবং আমরা কষ্ট পেয়েছি। গফফার ভাই আমাদের মধ্যে আর নেই। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে জান্নাতবাসী করুন, এই দোয়া আমরা করি। সিনিয়র আইনজীবী, সিলেটের প্রথিতযশ আইনজীবী এবং কেন্দ্রীয় বিএনপির একজন সিনিয়র লিডার, সিলেটের বিএনপির প্রতিষ্ঠাতা সময়কালীন যিনি যে কয়েকজন বিএনপিকে প্রতিষ্ঠিত করেছেন তাদের অন্যতম অ্যাডভোকেট আব্দুল গফফার গতকাল মৃত্যুবরণ করেছেন। আজকে ওনার নামাজে জানাজা বিকাল 5টার সময় বড়ইখান্দিতে অনুষ্ঠিত হবে। অ্যাডভোকেট আব্দুল গফফার একসময় ওকালতি করার আগে উনি শিক্ষকতা করে। সিলেট জেলা আইনজীবী সমিতির
একজন প্রখ্যাত আইনজীবী, যার পেশা জীবন ছিল প্রায় 48 বৎসর। উনি এই পেশাগত জীবনে এই সিলেট জেলা আইনজীবী সমিতির একজন প্রখ্যাত আইনজীবী ছিলেন, একজন আদর্শবান আইনজীবী ছিলেন এবং তিনি সবসময় আইনজীবী বান্ধব ছিলেন। আমরা দেখেছি উনি জুনিয়র আইনজীবীদেরকে সহযোগিতা করতেন, সহপাঠী আইনজীবীদেরকে সহযোগিতা করতেন এবং সিনিয়র আইনজীবীদেরকেও সবসময় সহযোগিতা করে গেছেন। উনি সাধারণ মানুষের পাশে ছিলেন, সাধারণ বিচারপ্রার্থী জনগণের পাশে ছিলেন। আমরা তাকে যেভাবে দেখেছি, উনি সব সময় কর্মব্যস্ত জীবন পালন করেছেন, একদম শেষ মুহূর্ত পর্যন্ত উনার ব্যস্ততা ছিল। আজকে উনার মৃত্যুতে এই সিলেটের আইনাঙ্গন যে শূন্যতার সৃষ্টি হয়েছে, আমি মনে করি এই শূন্যস্থান পূরণ হওয়ার মতো নয়। আমি তার এই মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। সাবেক পিপি এবং বর্ষিয়ান রাজনীতিবিদ, আমাদের সকলের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব আব্দুল গফফার সাহেব গতকাল দুপুরে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি রাজিউন। আমরা সিলেট জেলা আইনজীবী সমিতি গভীরভাবে শোকাহত, মর্মাহত। আমরা আমাদের একজন অভিভাবককে হারিয়েছি। সদা হাস্যোজ্জ্বল, প্রাণবন্ত একজন মানুষ ছিলেন। এই বারে যোগদানের পর থেকে আমরা যে কজন সিনিয়রের সাথে খুব ঘনিষ্ঠভাবে মেলামেশা করেছি, এর মধ্যে শ্রদ্ধা আব্দুল গফফার অন্যতম ছিলেন। দল মত পথের ঊর্ধ্বে উঠে সকল আইনজীবীদের সঙ্গে, বিশেষ করে জুনিয়র আইনজীবীদের প্রতি তার যে স্নেহ দৃষ্টি ছিল, সেটা অবশ্যই একটি দৃষ্টান্তস্বরূপ। আজকের এই দিনে আজকে তার দাফন কার্য সম্পন্ন হবে বিকালে বড়ইখান্দি তেতালিশ ঈদগাতে তার নামাজে জানাজা পড়ে তার দাফন সম্পন্ন হবে। আমরা সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া করি, সর্বশক্তিমান আল্লাহ যেন তার সকল গুনাহ মার্জনা করে দিয়ে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।